প্রায় 450 বছরের পুরনো ঝাড়গ্রামের গুপ্তমণি মন্দির। কেউ বলেন বনদেবী, কারোর কাছে তিনি আবার বনদুর্গা নামে পূজিত হন। এখানে পুজো হয় পাথরে। তিনি ব্রাহ্মণ দ্বারা পূজিত নন, তিনি শবরদের দুর্গাপুজো পান শবরদেরই হাতে। অনেকে যারা এসেছো তারা জানো, যারা আসোনি তাদেরকে বলবো, হাওড়া থেকে যারা ট্রেনে করে আসছো তারা খড়গপুরে নামবে। খড়গপুর থেকে গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম বা লোধাশুলি যাওয়ার যে কোনো বাসে উঠলেই গুপ্তমণি মন্দির বললেই নামিয়ে দেবে। জাতীয় সড়কের একদম পাশেই অবস্থিত এই মন্দির। তো নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। আমার অন্য একটি ব্লগে আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো কথিত আছে ঝাড়গ্রাম জঙ্গলে গুপ্ত অবস্থায় ছিলেন উমা, গোপন পথ পাহারায়। মহারাজ মল্লবদেব অথবা শবর অধিপতি দেবীর নাম দেন গুপ্তমণি করেছিলেন ঝাড়গ্রামের রাজা নরসিংহ মল্লবদেব। রাজস্ব বা রাজরক্ষায় গুপ্তপথ তৈরি করা হয়েছিল। গুপ্তপথে অতর্কিত হামলায় বহু যুদ্ধ জয় করেছিলেন রাজা মল্লবদেব। তবে যাদের হারিয়ে মল্লবদের প্রতি এই প্রতিপত্তি, সেই শবর প্রতি নন্দ ভুক্তা আবিষ্কার করে ফেলেন সেই পথ। সেখান থেকেই গল্পের শুরু। যদিও এই গল্পে জড়িয়ে যায় বিভিন্ন স্বপ্নাদেশ মিথ। বুদ্ধিমান রাজা জঙ্গলে সেই গোপন পথ রক্ষার দায়িত্ব দেন শবরদেরই। বীর শবররাই বুকে নিয়ে আগলে রাখেন রাজমহল। সেখান থেকেই শুরু গুপ্তমণির পুজো। মন্দিরের পুজোতে শুধুই মোমবাতি আর প্রদীপ। স্থানীয় মানুষদের বক্তব্য অনুসারে মন্দিরে বিদ্যুৎ বাতি জ্বালালে বেশি দিন থাকে না। মন্দিরের গায়ে নানা রকমের পৌরাণিক কাহিনী ছবি আঁকা আছে। দুর্গাপুজোর সময় এখানে পুজো হয়, বেশ জমজমাট হয়। দুর্গাপুজোর সময় রাজবাড়ি থেকে শাড়ি, পলা ও ফুল এলে তবেই নাকি মায়ের পুজো শুরু হয়। সেই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়। আজ সত্যি এত বছর পর গিয়ে মনটা সত্যি ভরে গেল। কত রকমের পরিবর্তন দেখতে পেলাম। তোমরাও দেখো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এই পর্যন্তই।